বিকাশ অ্যাপের মধ্যে একটা নতুন অপশন আসছে, বিকাশ ফরেস্ট অথবা বিকাশ বন। এখন এই বিকাশ বনের কাজ কি? এই বিকাশ বন থেকে যে পয়েন্টগুলো পাওয়া যাবে এর মাধ্যমে কি কোনো ধরনের ইনকাম হবে অথবা কোনো ধরনের ক্যাশব্যাক পাওয়া যাবে? এই ধরনের কিছু প্রশ্ন আমাদের কমেন্ট বক্স অথবা ইনবক্সে অনেকে করছেন, যাতে করে আমরা এটা নিয়ে একটা ভিডিও দিই। চলেন তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই দেখার চেষ্টা করি, বিকাশের যে নতুন অপশনটা আসলো বিকাশ বন, এটা থেকে আসলে কি আমাদের কোনো ইনকাম হবে কিনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের বিকাশ অ্যাপে। এখানে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, যেহেতু আমাদের এখানে ভাষা বাংলা সিলেক্ট করা, এই কারণে এখানে বিকাশ বন দেখাইতেছে। আর যদি আপনি ইংলিশ সিলেক্ট করে রাখেন তখন এখানে লেখা থাকবে হচ্ছে বিকাশ ফরেস্ট। যাই হোক, এবার আমরা যদি এটা ওপেন করি তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এখানে তারা একটা টাইটেল দিছে, বিকাশ বন, পৃথিবীর প্রয়োজনে একসাথে বিকাশ হবে। এবার আমরা যদি এটার উপরে ট্যাপ করি তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে, সবুজ যাত্রায় কিভাবে যুক্ত হবেন, বিকাশে বেশি বেশি লেনদেন করুন, নির্দিষ্ট লেনদেনে কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখুন, উক্ত লেনদেনে গ্রিন পয়েন্ট সংগ্রহ করুন, গ্রিন পয়েন্ট ব্যবহার করে পছন্দের গাছ রোপণ করুন। যেভাবে গ্রিন পয়েন্ট পাবেন, অর্থাৎ আমরা পয়েন্টগুলো কি কি কাজ করলে পাবো, সেন্ড মানি করলে 117 পয়েন্ট, মোবাইল রিচার্জ করলে 24 পয়েন্ট, পে বিল করলে 144 পয়েন্ট। আমি একটা ইনফরমেশন আপনাদেরকে জানাই দিই, অলরেডি বিকাশে এই আপডেট চলমান আছে যে আপনি যখন কোনো লেনদেন করবেন তার উপর তার একটা পয়েন্ট দেয়, সেই পয়েন্ট আপনি ব্যবহার করে ক্যাশব্যাক নিতে পারবেন। তাদের এই পয়েন্টের সিস্টেমটা অনেক আগে থেকে চলে আসতেছে, প্রয়োজনে আমি আপনাদেরকে একটু পরেই সেটা দেখাই দিতেছি। প্রথমে আমরা এই আপডেটটা সম্পর্কে একটু ভালোভাবে জানি। এখানেও আমাদের লেনদেনের উপরে একটা পয়েন্ট কালেক্ট হবে, কিন্তু কথা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে আসলে আমরা কি করতে পারবো। এবার আমরা যদি নিচের এই অপশনের উপরে ক্লিক করি, চলুন গড়ি সবুজ পৃথিবী একসাথে, এটার উপরে ক্লিক করার পরেই আমাদের সামনে এই আপডেটের যত ইন্টারফেস আছে সবগুলো আমাদের সামনে চলে আসছে। এখানে আমাদের পয়েন্টের ঘর দেখাইতেছে এবং এখানে লেখা আছে বিকাশ বনে স্বাগতম, এগুলা আপনার অর্জিত গ্রিন পয়েন্ট, ট্যাপ করে সংগ্রহ করুন এখনই। আমরা যদি এই পয়েন্টের উপরে ক্লিক করি তাহলে দেখা যাইতেছে পয়েন্ট আমাদের কালেক্ট হইতেছে এবং এখানে একটা গাছ লাগছে এবং গাছটা একটু একটু করে বড় হইতেছে এবং এখানে আমাদের পয়েন্টটা কিন্তু জমে গেছে। এখন এখানে লেখা আসছে গ্রিন পয়েন্টগুলো সংগ্রহ করুন লেনদেনের 72 ঘন্টার মধ্যে। তারপর আমরা যদি এগিয়ে জানে ক্লিক করি, নির্দিষ্ট গ্রিন পয়েন্ট ব্যবহার করে আপনি প্রকৃত গাছ লাগাতে পারবেন বিকাশের সহযোগিতায়। তারপরে আবার যদি আমরা এগিয়ে জানে ক্লিক করি, বিকাশ করুন এবং সবুজ পৃথিবী গড়ুন। আমরা যদি এখান থেকেও এগিয়ে জানে ক্লিক করি তাহলে লোডিং হয়ে দেখা যেতেছে আমাদের গাছটা আরেকটু বড় হয়েছে এবং এখানে আমরা আরেকটা পয়েন্ট পাইলাম, এটা আমরা এখান থেকে কালেক্ট করে নিব। সুতরাং এইভাবে দেখা যেতেছে আমরা পয়েন্ট কালেক্ট করতে পারতেছি এবং সেই হিসাবে এখানে গাছটা বড় হইতেছে। আমরা যদি আরও দেখুনে ক্লিক করি তাহলে এখানে দেখা যেতেছে আরও অনেকগুলো গাছ আছে, যে গাছগুলো আমাদেরকে কিনতে হবে পয়েন্ট দিয়ে। যেমন এটা 17,000 পয়েন্ট, এটা 17,500 পয়েন্ট, এটা 20,000 পয়েন্ট, এটা 24,000 পয়েন্ট। আমরা যদি গাছের উপরে ক্লিক করি তাহলে এই গাছ সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে এবং গাছের উপকারিতা ইত্যাদি ইত্যাদি এখানে লেখা আছে। মূল কথা হচ্ছে এখান থেকে আমরা কোনো ধরনের এই পয়েন্টটা দিয়ে ক্যাশব্যাকের অপশন পাইতেছি না, শুধুমাত্র গাছ লাগানো যাইতেছে। এতে করে আমরা এটাই ধারণা করতে পারি এই পয়েন্টগুলো ব্যবহার করে আমরা এখান থেকে কোনো ধরনের ক্যাশব্যাক নিতে পারবো না, অথবা এই পয়েন্টের মাধ্যমে এখান থেকে আমাদের আয়ের কোনো সুযোগ নাই। এখানে যাচাই বাছাই করে আমি যতটুকু বুঝলাম, যখন আপনি কোনো একটা গাছ লাগাবেন, যেমন আরও দেখুন কয়েকটা গাছ আছে যে গাছগুলো আপনাদেরকে একটু আগে দেখাইলাম, যখনই আপনি এই গাছগুলা এখানে রোপণ করবেন তখন আপনার পক্ষ হয়ে বিকাশ বাস্তবে একটা গাছ লাগাই দিবে। মানে হতে পারে তার একটা ডোনেশন টাইপ কাজ করতেছে, মানে গাছ লাগানোর একটা কাজ করতেছে, আপনি সেটাতে শরিক হইতেছেন। এর বাইরে আমার জানা মতো এখানে কোনো কিছুই না। তারপরও আপনি যদি একটু ব্যাক নেন, এখানে শর্তাবলী আছে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে তাদের সম্পর্কে বিস্তারিত আপনি এখানে পড়তে পারবেন। এগুলা আপনারা একটু পড়ে নেবেন। তবে আপাতত এটাই ক্লিয়ার যে এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনারা কোনো ধরনের ক্যাশব্যাক নিতে পারতেছেন না, কারণ অলরেডি এই সিস্টেম বিকাশের মধ্যে আছে। যারা জানেন না চলেন আপনাদেরকে দেখাই দিই। আমরা যদি এখান থেকে ব্যাক নিয়ে একটু উপরের দিকে চলে আসি তাহলে এই যে দেখেন এখানে রিওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখন আমাদের এখানে পয়েন্ট আছে হচ্ছে 11,334 পয়েন্ট। আমি যদি এটার উপরে ক্লিক করি এখানে বেশ কয়েকটা লেভেল আছে, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড। আমরা সর্বোচ্চ লেভেলের মধ্যেই আছি
এবং আমাদের পয়েন্ট সম্পূর্ণ ফিল আপ হয়ে আছে এবং এই পয়েন্টগুলো ধীরে ধীরে মেয়াদ শেষ হয়। যেমন আরো 24 দিন পরে আমাদের এই পয়েন্টগুলো বাতিল হয়ে যাবে, এই পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যাবে। আমাদের এখানে যে পয়েন্টগুলো থাকবে এগুলো আমাদের ব্যবহার করে ফেলতে হবে। এই পয়েন্টগুলো আমরা কিভাবে পাইলাম? যখন আমরা বিকাশে যে কোনো ধরনের লেনদেন করি তার উপরেই কিছু না কিছু পয়েন্ট তারা আমাদেরকে দেয় এবং সেই পয়েন্টগুলো আমাদের এখানে জমা হয় এবং এই পয়েন্টগুলো দিয়েই মূলত আমরা আমাদের যে কোনো লেনদেনে ক্যাশব্যাক নিতে পারি। যেমন নিচে দেখেন অপশনগুলো আছে। যদি আমরা 1200 টাকা তার বেশি পেমেন্ট করি তাহলে 40 টাকা ক্যাশব্যাক পাবো। নর্মালি আমরা যদি কোথাও 1200 টাকা পেমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু 4 আনার ক্যাশব্যাক নেই, কিন্তু যদি আমরা এখানে 1200 টাকা বা তার বেশি পেমেন্ট করি তাহলে আমরা 40 টাকা ক্যাশব্যাক নিতে পারবো এবং এই অপশনটা চালু করতে আমাদের 4000 পয়েন্ট খরচ হবে। আমাদের এখানে অলরেডি 11000 পয়েন্ট আছে। সংগ্রহ করুন ক্লিক করে আমরা কিন্তু আমাদের এই অফারটা চালু করতে পারি। এইভাবে সব ধরনের, যেমন ব্যাংক টু বিকাশ করলে 35 টাকা ক্যাশব্যাক, 3000 টাকা তার বেশি কার্ড টু বিকাশ করলে 35 টাকা ক্যাশব্যাক, 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 35 টাকা ক্যাশব্যাক। এভাবে নিচে আরও অনেকগুলো অফার আছে। যেমন এখানে দেখেন 1200 টাকা বা তার বেশি পেমেন্টে 85 টাকা ক্যাশব্যাক। একদম প্রথমে ছিল হচ্ছে 40 টাকা আর এখানে হচ্ছে 85 টাকা। তবে এই অফারটা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে কাটবে হচ্ছে 8000 পয়েন্ট। পয়েন্ট যত বেশি ক্যাশব্যাক তত বেশি। এখন আমরা যদি একটা অফার নিতে চাই, ধরেন আমরা মোবাইল রিচার্জ করব, এখন করব না পরে করব, 10 দিন 15 দিন 20 দিন পরে মোবাইল রিচার্জ করব 200 টাকা, তবে আমরা এখান থেকে অফারটা সংগ্রহ করে রাখতে পারবো। তার জন্য এই যে 200 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে 35 টাকা ক্যাশব্যাক, 4500 পয়েন্ট দিয়ে এই অফারটাকে সংগ্রহ করে রাখবো। তার জন্য আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে দেখেন রিওয়ার্ড সংগ্রহ করার 30 দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে। অর্থাৎ যখনই আমরা পয়েন্ট দিয়ে এই অফারটাকে চালু করব সেটা আমাদেরকে 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। যদি আমরা না করি তাহলে আমরা আর ক্যাশব্যাকটা পাবো না এবং আমাদের পয়েন্টও কাটা পড়বে। এবার আমরা যদি এখান থেকে হ্যাঁতে ক্লিক করি তাহলে এই অফারটা আমাদের বুকিং করা হয়ে গেল এবং এটার মেয়াদ এখানে দেখাইতেছে। আগামী মাসের 7 তারিখের আগে আমাদেরকে 200 টাকা অথবা তার বেশি মোবাইল রিচার্জ করতে হবে, তাহলেই আমরা এই 35 টাকা ক্যাশব্যাক পেয়ে যাব। আশা করি এই বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন বিকাশের যে নতুন আপডেটটা আসলো বিকাশ বন, ওটা তো একদম সেম। আপনি লেনদেন করলে তার উপরে আপনার একটা পয়েন্ট কালেক্ট হবে, তবে সেটা দিয়ে আপনি কোনো ধরনের ক্যাশব্যাক নিতে পারবেন না। সেই পয়েন্টের বিপরীতে একটা গাছ লাগানো হবে, এতটুকুই। আর যদি আপনি ক্যাশব্যাক চান সেক্ষেত্রে আপনাকে এই অপশনে আসতে হবে। আপনার লেনদেনের উপর আপনি একটা পয়েন্ট পাবেন, সেই পয়েন্টটা ব্যবহার করে তাদের শর্ত সাপেক্ষ মেনে আপনি এই অপশন থেকে ক্যাশব্যাক নিতে পারবেন। যেহেতু অলরেডি তাদের এই অফার চলতেছে সেহেতু সেম অফার তারা তো আবার আনবে না। আশা করি আপনাদের বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা যারা জানতেন না যে লেনদেনের উপরে আপনি নানান ধরনের পয়েন্টস পাইতেছেন এবং সেই পয়েন্টগুলো ব্যবহার করে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন, যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু বেশ উপকারে আসবে। এমন উপকারী এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।